এই শাড়িটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন শাড়িটা কোথা থেকে কিনেছি আমি। এই শাড়িটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা, আমার হ্যান্ড পেইন্ট, মিরর আর স্টোন ওয়ার্ক করা। আর এই শেড শাড়িটা আমি কোথা থেকে কিনেছি সম্পূর্ণ সব ডিটেলস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যান্ড পেইন্টের সাথে যখন মিরর আর স্টোন ওয়ার্কের কাজ করি তখন এই শাড়িতে অনেক বেশি পরিশ্রম দিতে হয়। শুধুমাত্র নিজের ধৈর্য আর ইচ্ছাশক্তি দিয়ে এটা সম্ভব হয়েছে। আমি তো আপনাদেরকে বলেছিলাম আমার ইদানিং কোন একটা প্রোগ্রামে নীল আর ম্যাজেন্ডা কালারের শাড়ি পরতে খুবই ইচ্ছে হচ্ছিল। তো আমার কালেকশনে থাকা সেই সকল কালারের শাড়িগুলোও আমি বের করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো তারপর চিন্তা করলাম যে একটা মসলিনের 2 শেডের শাড়ি বানিয়ে নিই। আবার শাড়ি বানানোর পরে মানে কোন সাইডটা উপর দিক দিয়ে দিব ওটাও কনফিউশনে ছিলাম, কারণ শাড়িটা আমি এমনভাবে রেডি করেছি আমি 2 পাশ দিয়েও পরতে পারবো। চাইলে ম্যাজেন্টা কালারটা উপর সাইড দিয়েও পরতে পারবো, আবার আমি নীল কালারটা উপর সাইড দিয়েও পরতে পারবো। কিন্তু হ্যান্ড পেইন্ট করার আগে কিন্তু এটা আমার সিদ্ধান্ত নিতে হচ্ছে, কারণ আঁচলের সাইড কোন পাশে রাখবো। যদি নীল সাইডটা উপরের দিকে রাখি তাহলে ওইভাবেই হ্যান্ড পেইন্টটা করতে হবে, মানে যেহেতু বাম কাঁধে শাড়িটা হবে। আর যদি আমি আবার বাম কাঁধে শাড়িটা যখন দিব তখন যদি নীল কালারের কাজটা করে ফেলি, এর পরবর্তীতে চাইলে আমি ম্যাজেন্টা কালার শাড়িটা উপরে সাইড করে পরতে পারবো না। তো এই কারণে প্রথমেই সিদ্ধান্ত নিতে হচ্ছে আমি কোন কালারটা উপর সাইডে দিতে চাচ্ছি। যে কালারটা আমি উপর সাইডে দিতে যাচ্ছি ওই কালারের ব্লাউজ দিয়েই অবশ্যই পরতে হবে, যেহেতু এটা একটু ট্রান্সপারেন্ট শাড়ি, এ কারণে ব্লাউজটা সেম কালার হলে ভালো লাগে। তো আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম আমি নীল কালারটা উপর সাইডে রাখবো আর ম্যাজেন্টা কালারটা নিচ সাইডে রাখবো। আমার অ্যান্ড্রয়েড ফোন, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে অ্যাকচুয়াল কালারটা আসে না, এটার অ্যাকচুয়াল কালারটা কিন্তু আরও অনেক সুন্দর, একদম সফট একটা ডার্ক ব্লু কালার আর একটা সফট ম্যাজেন্টা কালার। তো এইখানেও আমি ফার্স্টে হোয়াইট পেস্ট দিয়ে কাজ করতে চাচ্ছিলাম না, পরে দেখলাম এটা যেহেতু ডার্ক কালার হোয়াইট পেস্ট দিয়ে আমার কাজ করতে হচ্ছে। আর এর সাথে আমি রং মিক্স করে নিয়েছি একদম পানি দিয়ে পাতলা করে, যেহেতু এটা ট্রান্সপারেন্ট একটা কাজ হবে। আর এর সাথে আমি গোল্ডেন আফসান দিয়ে কাজটা করে নিয়েছি। তো ডিজাইনটা আমি খুব সিম্পল রেখেছি, কারণ আমি আগামীকালকে সকালবেলা যাচ্ছি বিয়ের প্রোগ্রামে, আর আজকে সন্ধ্যাবেলায় যেহেতু আমি এটা কাজ করছি, মানে আজকে রাত্রের মধ্যে আমার হ্যান্ড পেইন্টের কাজ, সে সাথে আমার স্টোন আর মিরর ওয়ার্কের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এই কারণে আমি অনেক বেশি গর্জিয়াস করিনি, জাস্ট সিম্পল টু গর্জিয়াস এমন একটা লুক করেছি। তো রঙগুলো শোকাতে যেহেতু সময় লাগছে, আমি এই সময়টাও ওয়েস্ট করিনি, মাঝখান দিয়ে আমি মিরর লাগিয়ে নিচ্ছি। এখন কিন্তু মিরর ওয়ার্কের কাজগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিংয়ে শাড়িতে আর সালোয়ার কামিজে। আপনারা চাইলে কিন্তু এই ধরনের কাজ আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, মানে অর্ডার করে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারেন। এই ধরনের মিরর ওয়ার্কের কাজগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে এটা হচ্ছে কুচির সাইডের কাজ, একদম পুরো শাড়ি জুড়ে আমি কাজটা রাখার চেষ্টা করেছি। আর এটাতে আমি টার্সেল লাগাবো, যেহেতু আজকে আর সময় নেই, হয়তো কালকের প্রোগ্রামের জন্য লাগাতে পারবো না। প্রোগ্রাম থেকে আসার পরে এটাতে আমি আবার টার্সেল লাগাবো। তো শাড়িটা যখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে আমি নিয়ে তারপরে স্টোন ওয়ার্কের কাজগুলো করছি। আমার পেজে কিন্তু অনেকেই মেসেজ দিচ্ছেন যে এই ধরনের 2 শেডের শাড়িটা, মসলিন শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি এই শাড়িগুলো কিন্তু রেডি করা থাকে না, কোথাও রেডি করা পাবেন না নিজের পছন্দ মতো। হয়তো 2-1টা পেজে মানে কয়েকটা কালার, স্পেসিফিক কয়েকটা কালার রাখে ওনারা রেডি করা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মসলিনের ক্ষেত্রে যেটা হয়, মসলিন কাপড়গুলো কিন্তু থান হিসেবে সাদা এক কালারেরই থাকে। যখন যে কাস্টমার অর্ডার করে এগুলো কিন্তু ডাইং করে দেওয়া হয় নিজের পছন্দের কালার মতো। মসলিনে কিন্তু 500টারও উপরে কালার রয়েছে, মানে যে কোনো কালার যে কেউ চাইলে লাইট ডিপ যে কোনো কালার কিন্তু শেড করে নেওয়া যায়, বা যে কোনো কালারের মসলিন নেওয়া যায়, করিয়ে নেওয়া যায়। জাস্ট যাদের কাছে অর্ডার করবেন তাদের কাছে কিন্তু সুতার ছবি থাকে, আপনারা জাস্ট কোড নাম্বারগুলো যদি বলেন যে এই কোড নাম্বারের শাড়ি চাচ্ছি বা গজ চাচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি গজ কাপড় হিসাবে নেই আমরা। একটা শাড়িতে যেহেতু 6 গজ কাপড় লাগে, আমি এখানে 6
9 গজ নিয়েছি। যারা ব্লাউজ পিস সহ নিতে চান সেক্ষেত্রে 7 গজ কাপড় নিলে হয়। এগুলো কিন্তু শাড়ি হিসেবে কখনোই সেল হয় না, অ্যাকচুয়ালি যারা বুঝে না তাদের জন্যই বলা। এগুলো কিন্তু থান হিসেবে থাকে সাদা এক কালারের। তো আমি ওনাদের কোটগুলো যেহেতু আমার কাছে ছিল, আমি ওনাদেরকে এই 2টা কালারের কোট দিয়ে তারপর আর কি বলেছি। আর আপনারা যারা নতুন কিনতে চাচ্ছেন আপনারা যে কোনো পেজ থেকে নিতে পারেন। মসলিনের তো এখন অনেক অ্যাভেলেবেল পেজ রয়েছে অনলাইনে। আপনারা মসলিন শাড়ি লিখে সার্চ দিলেও কিন্তু ফেসবুকে অনেক পেজ পেয়ে যাবেন। এছাড়াও সিল্ক পয়েন্ট নামে একটা পেজ রয়েছে, ওখান থেকেও আপনারা শাড়ি কালেক্ট করতে পারেন। শাড়ি 3 পিস যে কোনো কিছুর জন্য আপনার যতটুকু গজ লাগবে, যে কালারগুলো লাগবে সেই কালারগুলো নিয়ে নিতে পারেন। অনেকে হয়তো বুঝতে ভুল করেছেন যে এরকম শাড়ি রেডি আমি কোথা থেকে কিনেছি। অ্যাকচুয়ালি রেডি শাড়ি কোথাও পাওয়া যায় না। এগুলো জাস্ট নিজের পছন্দ মতো কালার দিয়ে ডাইং করে নিতে হয়। চাইলে কিন্তু 3-4 শেড দিয়েও কিন্তু কালার করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এটা অর্ডার দিয়ে এইভাবে করে কাস্টমাইজ করে নিয়েছিলাম আর কি শাড়িটা। আর এরপরে হচ্ছে আমি এখানে তো মিরর ওয়ার্কের জন্য আর স্টোন ওয়ার্কের জন্য যে গ্লুটা ইউজ করছি এটা হচ্ছে স্টোন লাগানোর যে গ্লু, এটা স্টোন মিররগুলো যেখান থেকে কেনা হয় সেখান থেকে বললে ওনারা দিয়ে দিবে। আর আমি মিররগুলো কিন্তু এখানে আমি 100 গ্রাম মিরর নিয়েছিলাম, 100 কি 200 গ্রাম মিরর নিয়েছিলাম। বেশি একটা দাম না, হয়তো বা 150 কি 180 এরকমই হতে পারে নিয়েছি। তো বেশ আরও কয়েকটা ড্রেসেও আমি কাজ করেছিলাম। তো আমি আর স্টোনগুলো এরকম হইতে পারে যে 170-80 এরকম দামি হইতে পারে। এখানে হয়তো বা 200 গ্রামের মতো আছে হয়তো, আমার অ্যাকচুয়ালি এখন মনে নাই। দাম যে অনেক বেশি তা না, কিন্তু আমি এই পুরো শাড়িটাতে কাজ করার পরেও কিন্তু অল্পটুকু মিরর ছিল আর বেশ অনেকগুলো স্টোন রয়ে গিয়েছিল। মিরর যেহেতু ওজনে ভারী এ কারণে একটু বেশিই লেগেছিল। আর এগুলো আমি নিয়েছিলাম, মিরর স্টোন এগুলো সব নিয়েছিলাম আমি নুরানি মার্কেটের নিচে, মানে গাউসিয়া মার্কেটের পাশে যে নুরানি মার্কেটটা রয়েছে ওখানে নিচতলায় কুমিল্লা হার্ডওয়্যার থেকে আমি এগুলো সব নিয়েছি। আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো শপ থেকে নিতে পারেন। তবে আমি যেহেতু মিরপুরে থাকি, মিরপুর 10 নম্বরে দেখলাম এগুলোর অনেক দাম, এ কারণে আমি একদম গাউসিয়া পাশে নুরানি মার্কেট থেকে নিয়ে এসেছি। ওখানে পাইকারি রেটে আপনারা এগুলো পেয়ে যাবেন। তো এগুলো একটু সময় নিয়ে লাগাচ্ছিলাম, আর আমার সাথে কিন্তু আমার ছোট ছেলেও অনেক হেল্প করছিল। ও বসে ও স্টোনগুলো মানে মিররগুলো লাগাচ্ছিল। 2 জন বা 3 জন একসাথে হলে এগুলো লাগানোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। বাসায় যেই সকল সদস্যরা আছে জাস্ট আপনারা যদি কাজ করতে চান সেক্ষেত্রে একটু দেখিয়ে দিবেন, তারপর আর কি লাগিয়ে নিবে। আর আমার যেহেতু গ্লাসের ডাইনিং টেবিল, এর উপর আমি একটা কাপড় দিয়ে নিয়েছি, কারণ গ্লাসের উপর এই গ্লোগুলো লাগলে দেখা যায় ঘষে মেজে তুলতে হয়, তখন আবার গ্লাসটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমি পুরনো একটা কাপড় দিয়ে নিয়েছি আর এর উপরে আমি কাজটা করেছি। তো সারা রাত তো এটা শুকালো গ্লো, আর রং তো এর আগে শুকিয়ে নিয়েছিলাম, রং শুকানোর পরে লাগিয়েছিলাম আর কি। সকালবেলা উঠে দেখলাম এটার ফাইনাল লুকটা বেশ অনেক সুন্দর লাগছিল। আর সামনাসামনি আসলে মিরর ওয়ার্ক স্টোন ওয়ার্কগুলো আসলে সামনাসামনি বেশি ভালো লাগে, ক্যামেরায় এগুলোর ফোকাস করা যায় না কখনো এর শাইনটা। তো এটা আমি আয়রন করে নিয়ে এসেছি। এই যে ফাইনাল লুকটা আপনাদের দেখতে পাচ্ছেন, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অনেক কালারফুল একটা শাড়ি, যে কোনো অকেশন এটা চাইলে কিন্তু আমি হলুদের প্রোগ্রামেও কিন্তু পরতে পারবো। রেডি করে রেখেছি এটা, আমার মেয়ে যখন বড় হবে চাইলে সেও পরতে পারবে। মায়ের হাতের তৈরি এই শাড়িটা। তো আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে টিউটোরিয়াল ভিডিওটা। যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন তারা আমার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে চেষ্টা করবেন করার। আর যারা এই শাড়িটা কালেকশনে রাখতে চাচ্ছেন আপনারা আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন, আমাকে অর্ডার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।